আল্লাহর ধন রাসূলকে দিয়া রইলেন আল্লাহ গোপন হইয়া। আল্লাহর ধন অনেকে তো কুবাইলা, কারণ অনেকে কু মাগো এই গান লিয়ে না তুলফর হয়ে গেছে সারে দেশ। দয়াল উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া আমি একজনা। দয়াল গিয়েছিলাম ভবের বাজারে, 6 জনে করলো ডাকাতি, দয়াল বানলো আমারে। আমরা দেশে তো অনেকে খালি এক নকর ওয়াজ করে, এক তরিকার ওয়াজ করে, খালি শরীয়ত লয়ে ফেরাতে হয়। কথা কোন ঠিক কিনা? খালি কি করলে ফেরাতে হয়? শরীয়ত লয়ে ফেরাতে হয়, এক তরিকা লয়ে ফেরাতে হয়। অথচ আমার নবীর 4 তরিকার নবী। কথা কোন জোরে কর না। 4 তরিকা দিয়া রে নূরের নৌকা বানাই রে, সেই নৌকাতে আছে নূর নবীজি। হযরত আলী নায়ের মুসল, ফাতেমা কান্ডারি রে ভাই, ফাতেমা কান্ডারি। ইমাম হাসান হুসাইন দুই ভাই তারা সেই নৌকার মাঝি রে, সেই তরিতে আছে নূর নবীজি, সেই তরিতে আছে নূর নবীজি। কথা কম ঠিক কিনা? এ আমার আসুদিয়া বাড়ার বন্ধুরি, আল্লাহ বলে হাবিব কেউ যদি আপনারে পাইতে চায় সেজন্য আপনি নবীকে চিনে। নবী বলে কেউ যদি আমারে পাইতে চায় সেজন্য একজন কামেল পীর মুর্শিদের দরবারে চাই, কারণ মুর্শিদ ছাড়া খুদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে নবী মিলে না, আরে মুর্শিদের নাম জপিলে আমার আল্লাহ তাআলার দিদার মিলেও। এই কথাটি মসনবীর বর্ণনা, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা মিলে না, বলেন মুর্শিদ বিনে। আল্লাহ পাইতে হলে নবীর দরবারে যাওয়া লাগে, নবী পাইতে হলে পীর মুর্শিদের দরবারে যাওয়া লাগে। আপনি মাদ্রাসায় পড়ে আলেম হইতে পারবেন, আপনি 12 বছর মাদ্রাসায় পড়লে মাওলানা আপনি সার্টিফিকেট আনতে পারবেন, কিন্তু আল্লাহর ওলি হইছেন আপনি এই সার্টিফিকেট আনতে পারবেন না। কথা কন না কেন? আপনি যে আলেম হইছেন এটার সার্টিফিকেট আপনার মাদ্রাসার শিক্ষক দিব, প্রিন্সিপাল দিব, ভাইস প্রিন্সিপাল দিব, কিন্তু আপনি যে আল্লাহর ওলি হয়েছেন এই সার্টিফিকেট দুনিয়ার কেউ দিতে পারবে না। এই সার্টিফিকেট দিতে পারে একমাত্র আল্লাহর ওলিরা। কথা কোন ঠিক কিনা? এ আমার আসুতিয়া পাড়ার যুবক ভাইরারি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিল, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিল শামসুদ্দীন পাগলা, আর জগৎ বিখ্যাত আলেম ছিল মাওলানা জালালউদ্দিন রুমি। কথা কন না কেন? জালালউদ্দিন রুমি ছিল জগৎ বিখ্যাত আলেম, শামসুত তাবরিজি ছিল জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। তারা দুইজনের মধ্যে পার্থক্যটা কি? শামসুত তাবরিজির কাছে শরীয়তের এলেম আছে, তরিকতের এলেম আছে, হাকিকতের এলেম আছে, মারিফতের এলেম আছে, আর মাওলানা জালালউদ্দিনের কাছে শুধু শরীয়তের এলেম আছে, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই। কথা কোন ঠিক কিনা? মাওলানা জালালউদ্দিন যদি তরিকতের, হাকিকতের, মারিফতের এলেম শিক্ষা করার জন্য শামসুত তাবরিজির দরবারে যাওয়া লাগে, তুমি আর আমি কত বড় মৌলবী, আমরা কই ওলি আল্লাহর দরবারে যাওন লাগে না, ফির ধরা লাগে না, মুরিদ হওয়া লাগে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা গভীর মনোযোগ। মাইকটা গেছে কেন কোন আন্দা কেউ? হ্যাঁ, ও না, সাউন্ডটা একটু মাইর ফেলেছে লে কইলাম আর কি। আচ্ছা যাক, ওই দিনে বান্ডারের ওয়াজ আমরা তো নাকি ওই বান্ডারের ওয়াজ মাইক গেছি কেন ওই সাদের ফের লে কইলাম আর কি। আমি আবার ওই আপনি ডরায়েন না, সাউন্ড বাড়াই দিন, মাইক যেত না গেলে দি মনে আর হাবা কর না। শামসুত তাবরিজি আল্লাহর ওলি তো, আর আল্লাহর ওলিরা যখন দুনিয়া থেকে পর্দা করে এর আগে আল্লাহর ওলির ভিতরে যেই এলমে বেলায়তের একটা ভাণ্ড আছে, ওই ভাণ্ডটা আরেকজন আল্লাহর ওলির সিনার বরাবর দিয়ে যায়। সুবহানাল্লাহ। এখন দিতে গেলে আরেকজন লোকের দরকার না? দরকার।
শামসুদ তিবরিজি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ গো আমি তো বেশি দিন বাঁচতাম না, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবো। আল্লাহ আমি যে যাবো গা, আমার এই দণ্ডা আমি কারে দিয়ে যাবো, আমার একজন লোক দেও না, আমি তো এই দেশে এরকম লোক পাই না, আল্লাহ তুমি দেও না আমার বিচারে। সুবহানাল্লাহ। কি দন, কোন দন? আল্লাহর ধনরা সুলকে দিয়া রইলেন আল্লাহ গোপন হইয়া। আল্লাহর ধনরা অনেকে তো বাইলা, কারণ অনেকে মা গো এই গান লিয়ে না তুলফর হয়ে গেছে সারা দেশ। বিহুব রে, এ বিহুব বুঝস না, আল্লাহর ধন তো আমার নবীরে দিছেন আল্লাহ, নবীর সামনে প্রকাশ হয়েছেন আল্লাহ, প্রকাশ হয়ে নবীরে দিয়া কি হয়েছে? মেরাজ করছে না নবী? এই মেরাজটা কি জানেননি? মেরাজের মূল হাকিকত কি জানেন? উম্মতকে ক্ষমা করানোর গোপন মিটিং। জোরে কোন? উম্মতকে ক্ষমা করানোর গোপন মিটিং। বাপ যদি জজ তাহে, ফুদ যদি ফাঁসির আসামি তাহে, তখন জজ এত চিন্তা করে, আমি যেহেতু জজ ব্যারিস্টার, আমি যেহেতু আইনজীবী মানুষ, আমি একটু দেখি আমার ফুলাডারে নি ভাও করতারি বাঁচাইতাম নি পারি, তখন বাপে গোপন মিটিং করে। আমার দিকে বাপে কি করে? গোপন মিটিং করে, করে না? করে না? তো আমার নবীজি আমার এই গুনাহগার উম্মতরে বাঁচাইবার লাগিয়া আল্লাহর সঙ্গে গোপনে মিটিং করছে, এটার নাম ওই মেরাজ। আর জোরে কন্যাও, রূপগঞ্জের বাজারে বাজার করতে আইসনি, কি বাজার নিবা তোমার মনে আসেনি? তোমার ছেলে আর মেয়ে আছে কত যেছে, আসবো বাবাই কত কিছু নিয়া রে, যাইবা তুমি কি সদাই লইয়া। কথা কোন ঠিক কিনা? আমারে পাঠাইছে আমার আল্লাহ। আসামি মানে হইল অভিভাবক, স্বামী মানে হইল আপনার গার্জিয়ান, ওই গার্জিয়ান হলো আমার আল্লাহ, অভিভাবক হলেন আমার আল্লাহ। আপনি জানেন নি আসতিয়া পাড়ার বাবারা, আমার আল্লাহ যে আপনারে দুনিয়াতে পাঠাইয়া দিছে, এইটা হইল একটা বাজার। এই বাজারে পাঠাইছে আপনারে সদাই করার জন্য। আপনারে কিছু টাকা পয়সা মানে আপনারে জীবন দিয়া দিছে, আপনারে জ্ঞান দিয়া দিছে, আপনারে বুদ্ধি দিয়া দিছে, আকল দিয়া দিছে। এই আকল দিয়া বুদ্ধি দিয়া এই দুনিয়াতে আপনি চলবেন, কি সদাই করবেন মানে আপনি কি আমল কইরা আল্লাহর কাছে নিয়ে যাইবেন, আপনি কি আমল আল্লাহর কাছে নিয়ে যাইবেন, আপনি কি করলেন জীবনে, অর্প গেলে জীবনে। একটা কথা বাইরে লইছে না, কথা কিন্তু হাসির হইল সত্য কথা। জীবনে যা করেছেন আপনি হাসরের ময়দানে আপনার পুঙ্খানো ভাবে জবাব দেওয়া লাগবে। আপনি জানেননি আমার মালিক আপনার পাঠাইছে এই ভবের রঙের বাজারের মধ্যে পাঠাইয়া দিয়ে আপনার পিছনে নারী লাগাইয়া দিছি, আপনার পিছনে সন্তান লাগাইয়া দিছি, আপনার পিছনে আপনার শ্বশুর লাগাইয়া দিছি, আপনার শাশুড়িরে দিয়ে দিছি, বাবারে দিয়ে দিছি, মায়েরে দিয়া দিছি, আপনার পিছনে সবাইরে দিয়া দিছি। আল্লাহকে দেখি সবাইরে পিছনে ফালাইয়া আমি আল্লাহরে নিম আমার বান্দা সামনে রাখে, নাকি আমার বান্দা সবাইরে পায় আমারে পিছনে ফালাইয়া দে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পরীক্ষা করার জন্য আসুদিয়া পাড়ার বাবা আমার আল্লাহ এই জন্য আপনারে দুনিয়াতে পাঠাইয়া দিছি। দেখেন আম গাছের মধ্যে আম দে, আবার কড়াও দিয়ে দিছি আম খাইবার লাগিয়া। কথা কোন না কেরে? আম দিছে কেডা? আচ্ছা কড়াটা আবার আমের পিছে লাগাই দিছে কেরে? এটার খুব নেশা, এই ফান্না হইবার আগে আম কাটতে ফেলাই দে। কথা কোন না কেরে? আল্লাহ আমি আমও দিছি আমি আল্লাহ, কড়াও দিছি আমি আল্লাহ, আবার জালিও বানায় মানুষের মাথার মধ্যে বুদ্ধি দিছি, জাল দিয়ে ফেস দিয়ে রাখতে খাই দিত না। কথা কোন না কেরে? আমার মালিক দেখছেন কত সুন্দর করে আপনারে বানাইছে, বানায় কইছে আমার ইবাদত করবি, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, একমাত্র জিন এবং ইনসানকে আমি আল্লাহর ইবাদত করার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। কোন ইবাদত করবার লাগি বানাইছে তার, আমরা পাঠাইয়া দিয়ে দিছে বউ বানায়, দিছে ফুলাফন বানায়া, দিছে মা বানায়া, দিছে বাপ বানায়া। আল্লাহকে আমি দিয়া দিছি, যদি কড়াও দিছি আবার জালিও দিছি, বাজারটা জালি এনে বেড়া দিলে করে নষ্ট করতে না। আমি আল্লাহ সব দিছি, সব করার পিছনে তুমি কি তারে লইয়া তাহো নাকি আমারে বইলা লাইছো নাকি আমারও মনে রাখো, এটার লেগে তো আমি আল্লাহ দিয়া রাখছি। ইবাদত কার?
জোরে কোন কার? ইবাদত করতেছি আল্লাহর, ইবাদত দি করি বউয়ের, ইবাদত দি করে জিয়ের, ইবাদত করি ফুতের, কথা কন না করে। দয়াল উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া আমি একজনা। দয়াল গিয়েছিলাম ভবের বাজারে, ছয়জনে করলো ডাকাতি, দয়াল বানলো আমারে। দয়াল গিয়েছিলাম ভবের বাজারে, ছয়জনে করলো ডাকাতি, দয়াল বানলো আমারে। চোরাই চুরি কইরাম খালাস পাইল রে, দয়াল আমায় নিল জেলখানায়। জনম দুঃখী কপাল পোড়া আমি একজনাই। দয়াল উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া আমি একজনাই। সবাই একটু মহব্বতে আমার সাথে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি মাদানা বিয়ানা শাফি মাদানা বি মোহাম্মদ কোটি হাশরের দিনে কেহ তো কারো হবে না। কোটি হাশরের দিনে কেহ তো আইরে উম্মতের দরদিগণ নবীজিকে দে হবেন দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি হাম্মাদানা বিয়ানা শাফি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে মহব্বতে কোন আল্লাহু আকবার। আসুদিয়া পাড়ার বাবা, ও যুবক ভাইরা, ও আমার পর্দানশীল মা বোনেরা, ডাইরেক্টলি আমার আলোচনার মধ্যে চলে গেলাম। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ পাওয়ার দরকার আছে না নাই? কেউ যদি আল্লাহ পাইতে চাই তাহলে যাওয়া লাগবে আমার নবীজির দরবারে। এইটা আমি মোল্লার কথা না, আমার আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে বন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চাই, সে যেন আপনি নবীর ইত্তেবা করি, আপনি নবীর অনুসরণ করি, আপনি নবীকে ভালোবাসি, আপনি নবীকে মহব্বত করে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও নবী, আপনি তাদেরকে বইলা দিবেন আপনার ভালোবাসাই হলো আমি আল্লাহ পাওয়ার রাস্তা, আপনার ভালোবাসাই হলো ইমানের পরীক্ষা, আপনাকে ভালোবাসার নাম হইল ঈমান। আপনাকে যারা ভালোবাসবে তারা হবে ঈমানদার। আপনি হলেন ইসলাম। আপনাকে যারা ভালোবাসবে তারাই হবে মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনাকে যারা ভালোবাসবে না তারা কখনো ঈমানদার হইতে পারে না, তারা কখনো মুসলমান হইতে পারে না। আগে আপনাকে ভালোবাসা লাগবে, আগে আপনাকে চেনা লাগবে। আপনাকে চিনলে আমি আল্লাহকে চেনা হয়ে যাবে। আর আমার নবীকে দুনিয়ার মানুষকেও যদি আমি নবীকে চিনতে চাই তাহলে যাইতে হবে কামেল পীর মুর্শিদের দরবারে। আমি নবী তো শুধু এক তরিকার নবী না, চার তরিকা দিয়া রে
নূরের নৌকা বানাই রে, সেই নৌকাতে আছে নূর নবীজি। কথা কন না কেরে? আমরা দেশে তো অনেকে খালি এক নৌকার ওয়াজ করে, এক তরিকার ওয়াজ করে, খালি শরীয়ত লয়ে ফেরাতে হয়। কথা কন ঠিক কিনা? খালি কি করলে ফেরাতে হয়? শরীয়ত লয়ে ফেরাতে হয়, এক তরিকা লয়ে ফেরাতে হয়। অথচ আমার নবীর 4 তরিকার নবী। কথা কন জোরে কন না। 4 তরিকা দিয়া রে নূরের নৌকা বানাই রে, সেই নৌকাতে আছে নূর নবীজি। হযরত আলী নায়ের মুসল, ফাতেমা কান্ডারি রে ভাই, ফাতেমা কান্ডারি। ইমাম হাসান হুসাইন দুই ভাই তারা সেই নৌকারও মাঝি রে, সেই তরিতে আছে নূর নবীজি, সেই তরিতে আছে নূর নবীজি। কথা কম ঠিক কিনা? এ আমার আশুতিয়া বাড়ার বন্ধুরি, আল্লাহ বলে হাবিব, কেউ যদি আপনারে পাইতে চায় সে যেন আপনি নবীকে চিনে। নবী বলে কেউ যদি আমারে পাইতে চায় সে যেন একজন কামেল পীর মুর্শিদের দরবারে চাই, কারণ মুর্শিদ ছাড়া খুদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে নবী মিলে না, আরে মুর্শিদের নাম জপিলে আমার আল্লাহ তাআলার দিদার মিলেও। এই কথাটি মসনবীর বর্ণনা, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা মিলে না, বলেন মুর্শিদ বিনে তোমরা জানো না। মুর্শিদ বিনে, আরে মুর্শিদেরই পাক দরবারে আমার আল্লাহ নবী বিরাজ করে গো। তোমার চক্ষু নাই মৌলা, তুমি তো মৌলবী দেখো না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খুদা মিলে না, মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাইতে হলে নবীর দরবারে যাওয়া লাগে, নবী পাইতে হলে পীর মুর্শিদের দরবারে যাওয়া লাগে। আপনি মাদ্রাসায় পড়ে আলেম হইতে পারবেন, আপনি 12 বছর মাদ্রাসায় পড়লে মাওলানা আপনি সার্টিফিকেট আনতে পারবেন, কিন্তু আল্লাহর ওলি হয়েছেন আপনি এই সার্টিফিকেট আনতে পারবেন না। কথা কন না কেন? আপনি যে আলেম হইছেন এটার সার্টিফিকেট আপনার মাদ্রাসার শিক্ষক দিব, প্রিন্সিপাল দিব, ভাইস প্রিন্সিপাল দিব, কিন্তু আপনি যে আল্লাহর ওলি হয়েছেন এই সার্টিফিকেট দুনিয়ার কেউ দিতে পারবে না। এই সার্টিফিকেট দিতে পারে একমাত্র আল্লাহর ওলিরা। কথা কোন ঠিক কিনা? এ আমার আশুতিয়া পাড়ার যুবক ভাইরারি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিল, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিল শামসুদ্দীন পাগলা, আর জগৎ বিখ্যাত আলেম ছিল মাওলানা জালালউদ্দিন রুমি। কথা কন না কেন? জালালউদ্দিন রুমি ছিল জগৎ বিখ্যাত আলেম, শামসুত তাবরিজি ছিল জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। তারা দুইজনের মধ্যে পার্থক্যটা কি? শামসুত তাবরিজির কাছে শরীয়তের এলেম আছে, তরিকতের এলেম আছে, হাকিকতের এলেম আছে, মারিফতের এলেম আছে, আর মাওলানা জালালউদ্দিনের কাছে শুধু শরীয়তের এলেম আছে, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই। কথা কোন ঠিক কিনা? মাওলানা জালালউদ্দিন যদি তরিকতের, হাকিকতের, মারিফতের এলেম শিক্ষা করার জন্য শামসুত তাবরিজির দরবারে যাওয়া লাগে, তুমি আর আমি কত বড় মৌলবী, আমরা কই ওলি আল্লাহর দরবারে যাওন লাগে না, ফির ধরা লাগে না, মুরিদ হওয়া লাগে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা গভীর মনোযোগ। মাইকটা গেছে কেন কোন আন্দা কেউ? হ্যাঁ, ও না, সাউন্ডটা একটু মাইর ফেলেছে লে কইলাম আর কি। আচ্ছা যাক, ওই দিন এই বান্ডারের ওয়াজও আমরা তো নাকি ওই বান্ডারের ওয়াজও মাইক গেছি কেন ওই সাদের ফের লে কইলাম আর কি। আমি ওই আপনি ডরাইন না, সাউন্ড বাড়াই দিন, মাইক যেত না গেলে দি মনে আর হাবা কর না। শামসুত তাবরিজি আল্লাহর ওলি তো, আর আল্লাহর ওলিরা যখন দুনিয়া থেকে পর্দা করে এর আগে আল্লাহর ওলির ভিতরে যে এলমে বেলায়তের একটা ভাণ্ড আছে, ওই ভাণ্ডটা আরেকজন আল্লাহর ওলির সিনার বরাবর দিয়ে যায়। সুবহানাল্লাহ। এখন দিতে গেলে আরেকজন লোকের দরকার না? দরকার।
শামসুদ তিবরিজি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ গো আমি তো বেশি দিন বাঁচতাম না, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবো, আল্লাহ আমি যে যাবো গা, আমার এই দণ্ড আমি কারে দিয়ে যাবো, আমার একজন লোক দেও না, আমি তো এই দেশে এরকম লোক পাই না, আল্লাহ তুমি দেও না আমার বিচারে। সুবহানাল্লাহ। কি দন, কোন দন? আল্লাহর ধনরা সুলকে দিয়া রইলেন আল্লাহ গোপন হইয়া, আল্লাহর ধনরা। অনেকে তো খুব আইলা, কারণ অনেকে খুব মাগো এই গান লিয়ে না তুলফর হয়ে গেছে সারে দেশ। বিহুব রে, এ বিহুব বুঝস না, আল্লাহর ধন তো আমার নবীরে দিছেন আল্লাহ, নবীর সামনে প্রকাশ হয়েছেন আল্লাহ, প্রকাশ হয়ে নবীরে দিয়া কি হয়েছে? মেরাজ করছে না নবী? এই মেরাজটা কি জানেননি? মেরাজের মূল হাকিকত কি জানেন? উম্মতকে ক্ষমা করানোর গোপন মিটিং। জোরে কোন? উম্মতকে ক্ষমা করানোর গোপন মিটিং। বাপ যদি জজ তাহে, ফুদ যদি ফাঁসির আসামি তাহে, তখন জজ এত চিন্তা করে, আমি যেহেতু জজ ব্যারিস্টার, আমি যেহেতু আইনজীবী মানুষ, আমি একটু দেখি আমার ফুলাডারে নি ভাও করতারি বাঁচাইতামনি পারি, তখন বাপে গোপন মিটিং করে। আমার দিকে বাপে কি করে? গোপন মিটিং করে, করে না? করে না? তো আমার নবীজি আমার এই গুনাহগার উম্মতরে বাঁচাইবার লাগে আল্লাহর সঙ্গে গোপনে মিটিং করছে, এটার নাম ওই মেরাজ। আর জোরে কন্যাও, আল্লাহর ধন নবীকে দিলেন, নবীর ধন আহলে বয়াত যারা তারা পাইলেন, আহলে বয়াত থেকে সাহাবায়ে কেরাম পাইলেন, সাহাবায়ে কেরাম থেকে তাবেঈরা পাইলেন, তাবেঈদের কাছ থেকে তাবেঈরা পাইলেন। এইভাবে আস্তে আস্তে আল্লাহর ওলি পর্যন্ত আসলেন। এই আমার আশুতিয়া পাড়ার বাবা, ও যুবক ভাইয়েরা, আমার কথাগুলি গভীর মনোযোগ দিয়ে শোনেন, নাইলে আপনি কথাগুলি বুঝবেন না। শামসুদ তিবরিজির কলবের মধ্যে যেই জ্ঞান, শামসুদ তিবরিজির কলবের মধ্যে যে বেলায়েত, এই বেলায়েতটা রাখার জন্য একজন মানুষের প্রয়োজন। উনি আল্লাহর কাছে চাইতেছে আর রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে 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 একটা হিন্দু এলাকার মধ্যে ঢুকে গেলেন। ওই হিন্দু পাড়ার মধ্যে ঢুইকা দেখতেছে অল্প কিছু মানুষ বিশাল বড় একটা আগুনের পূজা করতেছে। শামসুদ তিবরিজি ডাক দিয়া কই, হে আগুন পূজারীরা রে, ও আগুন পূজারীরা, তোমরা কেন এত সকাল সকাল আগুন পূজা করো? বলে আমরা আগুনের পূজা করতেছি, সকাল সকাল আমরা গোসল করব। দেখবেন হিন্দু সমাজের লোকেরা সকাল সকাল সবাই গোসল করে, তারা আমরা সকাল সকাল গোসল করব, এই জন্য একটু আগুনের তাপ নিতেছি, আগুনের একটু পূজা করতেছি। শামসুদ তিবরিজি কই, কোথায় যাইবা? বলে আমরা যাব নদীর মধ্যে গোসল করার জন্য। বলে এই নদীটা কতটুকু দূরে? বলে নদীটা অনেক দূরে। কত মাইল দূরে? বলে কয়েক মাইল দূরে নদী। এ পাগলা, এ মুসলমান ফকির, এইটা জানি না তোমার কোনো লাভ নাই, আমরা যত দূরেই হোক প্রত্যেক দিন গোসল করবই। শামসুদ তিবরিজি গোসল করবা, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার প্রশ্ন হইল তোমরা প্রত্যেক দিন 2-3 মাইল হেঁটে যাইবা, এত দূর এইটা আমি পাগলা সহ্য করতে পারি না। আশুতিয়া পাড়ার বাবারা, আল্লাহর উলিদের মায়া কম না বেশি? সর্বধর্মের লোকেদের কাছে, আল্লাহর উলিদের কাছে সর্বধর্মের লোকেদের জায়গা আছে না নাই? আল্লাহর ওলি শাহজালালের মাজারে গিয়ে দেখেন হিন্দু যায়, বৌদ্ধ যায়, খ্রিস্টান যায়, মুসলমান যায়। ওই আমাদের পাগলা মসজিদে গিয়ে দেখেন হিন্দুরাও যা, কথা কন না কেন? কারণ তারাও জানে আল্লাহর ওলিরা সবার জন্য সমান, সবাইরে দয়া করতে পারে, সবাইকে সহযোগিতা করতে পারে আল্লাহর দেওয়া ক্ষমতায়। এই জন্য উনি বললেন, ও হিন্দু ভাইয়েরা, তোমরা যেহেতু সকাল সকাল অনেক দূরে হাইটা যাওয়া লাগে, আমি তোমাদেরকে গোসল করা নিষেধ করব না, ওই নদীর পারে যাওয়া নিষেধ করব না, কিন্তু আমার প্রশ্ন হইল ওই নদীটা যদি 3 মাইল দূরে থেকে তোমাদের বাড়ির গাটলায় আইনা দিতে পারি, অসুবিধা আসেনি? আর জোরে কোন? হিন্দু লোকরা কই মুসলমান ফকির, ও
মুসলমান ফকির, এত দূর আমরা সারা জীবন ধরে গোসল করি, আমাদের বাপ দাদারাও গোসল করেছে, আমরাও গোসল করি, আমাদের পূর্বপুরুষরাও গোসল করেছে। এখন আপনি কোন 3 মাইল দূর থেকে ওই নদীটা আমরার বাড়ির গাটলার মধ্যে আইনা দিবেন, এইটা কেমনে? শামসুদ তাবরিজি কই ওইটা হইল কেমনে? মেহেন্দি পাতার ভিতরে লাল রং যেমনে। আরো জোরে কোন আল্লাহর ওলিরা পারেনি। ওই লোকটার কাছে যখন হিন্দু লোকেরা চলে গেল, যাও যাও তাড়াতাড়ি করে আনো, জানি মুসলমান ফকির পারতো না, কিন্তু কয়েকজন হিন্দুর ভিতরে বিশ্বাস হইল মুসলমান ফকিরদের ভিতরে এমন কিছু আল্লাহর ওলি আছে যে আল্লাহর ওলিরা ইচ্ছা করলে 3 মাইল কেন 300 মাইল দূরে থেকেও পানির ব্যবস্থা করতে পারে। যেমন আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমতুল্লাহি আলাই, উনি যখন আনা সাগরের পানি 1 লোটার ভিতরে ঢুকাইয়া দিলেন, কিভাবে ঢুকাইলেন? খেলাকার। আর জোরে কোন খেলাকার? কত খেলা জানো দয়াল রে দয়াল, খেলা চমৎকার আসমান ও জমিনের মাঝে সাজাইছ বাজার রে। কত খেলা জানো মাওলা রে, তুমি কাউরে দিছ 10টা সন্তান থাকার জায়গা নাই, কাউরে দিছ কোটি টাকা একটা সন্তান নাই। আরে ধন সম্পদ আর জমিদারি দিলা বেশি করে, মরার পরে কে তোমারে কবরে নামাইব রে। কত খেলা জানো মাওলা রে মাওলা, খেলা চমৎকার আসমান ও জমিনের মাঝে সাজাইছ বাজার রে। কত খেলা জানো দয়াল রে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি শামসুদ তাবরিজি কয় দুনিয়ার মানুষ যেই মাত্র হিন্দু লোকগুলি আমাকে বললেন 3 মাইল দূরে থেকে নদীটা আইনা দেওয়ার জন্য, আমি শামসুদ তাবরিজির ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে। সবাইকে বললাম চক্ষুটা বন্ধ করবা, নদী যদি বাড়ির কাছে পাও তাইলে কি করবা? সবাই বলে আপনি যেই ধর্ম পালন করেন ওই ধর্মে আমরা ঢুকে যাব, আপনি যেই আল্লাহর পূজা করেন ওই আল্লাহর পূজা করব, আপনি যেই নবীর ইত্তিবা করেন ওই নবীর ইত্তিবা করব। আমি দিল কাবাতে পূজা করি, দিল কাবাতে পূজা করি, বসায়া দয়াল তোরে, স্বর্গে কিবা নরকে নিবা বই করি না অন্তরে, স্বর্গে কিবা নরকে নিবা বই করি না। আমি দিল কাবাতে পূজা করি। কার পূজা? জোরে কোন? দিলের মধ্যে বসে আল্লাহর পূজা করলে, নামাজ চলে, রোজা করলে, হজ করলে, জাকাত করলে কাম হইব। আর যদি ঠুডের মধ্যে খালি আল্লাহ রাখেন কাজ হইতো না। কথা কোন না কেন? এই জন্য আশিক লাগছে আমি দিল কাবাতে পূজা। পূজা মানে ইবাদত করি। কার ইবাদত? জোরে কোন কার? আমি দিল কাবাতে পূজা করি, বসায়া দয়াল তোরে, স্বর্গে কিবা নরকে নিবা বই করি না অন্তরে, স্বর্গে কিবা। তোমার যদি ইচ্ছা হই হাসরের দিনে সঙ্গে কইরা লইয়া যায়ও জান্নাতে টেনে। আমরার জান্নাতের দরকার নাই, জান্নাতের মালিক দরকার। আমরা সুন্নিরা জান্নাতের আশা করি না, আমরা জান্নাতের মালিকের আশা করি। কথা কন না কেন? বাদশাহ এলাকার মধ্যে সবাইরে ডাকলেন, ও আমার রাষ্ট্রের লোকেরা, তোমরা কে কি নিবা? আজকে 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহের ভিতরে যে যা চাইবা সব পাইবা, যে যা চাইবা সব পাইবা। 1 সপ্তাহ পর্যন্ত অফার দিলাম, সবাইরে আমি দিমু। এলাকার সকল লোকেরা, দেশের লোকেরা একের পরে এক সিরিয়াল লাগছে, যাইতেছে আর বাদশার কাছে চাইতেছে। কেউ 2টা গরু চা, কেউ 2টা মহিষ চা, কেউ
1 লাখ টাকা চা, কেউ 1 কেজি চাউল চা, কেউ 50 কেজি চাউল চা, যার যেইটা প্রয়োজন সেইটা চাইতেছে। বাদশা সবাইকে দিতেছে দিতেছে দিতেছে। 1 সপ্তাহ চলে গেল, কোনো মানুষ বাকি নাই, দেশের সবাই সব কিছু নিল। একজন মানুষ বাদশার পিছনে দাঁড়ানো, জিজ্ঞাসা করলেন বাদশা জিজ্ঞাসা করে, হে যুবক, তুমি দিয়ে আমার পিছনে দাঁড়ানো, 1 সপ্তাহ পর্যন্ত যত মানুষ যাহা চাইছে তাদেরকে আমি সব কিছু দিয়া দিছি, সবাই সব কিছু নিয়ে গেছে, কিন্তু তুমি 1 সপ্তাহের ভিতরে একদিনও আমার কাছে কোনো কিছু চাইলা না। তুমি স্বর্ণ চাইলা না, রূপা চাইলা না, তুমি দ্বন্দ্ব হলো টাকা পয়সা জায়গা জমি গরু বাছুর কোনো কিছু চাইলা না। কেন কেন তোমার কি কোনো কিছুর প্রয়োজন নাই? যুবকটা ডাক দিয়া কই, বাদশা, ও বাদশা, আপনি যারে যা চাইছেন তা দিয়া দিয়েছেন, আমি কোনো কিছু চাই না। আমি চাই আপনি বাদশা আমার হয়ে যান। আপনি বাদশা যদি আমার হয়ে যান, আপনার রাষ্ট্রটা আমার। কথা কন না কেন? আপনি যদি আমার হয়ে যান, এই সিংহাসনটা আমার। আপনি যদি আমার হয়ে যান, এই রাজদরবারটা আমার। আমার কোনো কিছুর প্রয়োজন নাই। এই জন্য আশুতিয়া পাড়ার বাবা, আমরা যারা সুন্নি মানুষ আছি, আমরাও আমার আল্লাহ চাই। আমরা জান্নাত চাই না, আমরা নাজ নিয়ামত চাই না, আমরা টাকা পয়সা চাই না, আমরা দ্বন্দ্ব চাই না। সব কিছুর মালিক যিনি, আমরা ওই মালিকের চাই। কথা কোন ঠিক কিনা? এ আমার আশুতিয়া পাড়ার যুবক ভাইরারি, এ মুরব্বী বাবা, আল্লাহর ওলি শামসুদ্দিন বিরিজির কথা মনে আসেনি? উনি বললেন, আমি যদি নদীটা আইনা দিতে পারি কি করবা? বলে, তুমি যেই ধর্ম পালন করো ওই ধর্মে আমরা পালন করব। তুমি যেই মালিকের পূজা করো ওই মালিকের পূজা করব। তুমি যেই নবীর ইত্তিবা করো আমরা ওই নবীর ইত্তিবা করব। বলে, সবাই চক্ষুটা বন্ধ করো। সবাই চক্ষুটা বন্ধ করলেন। যাও যাও সবাই গোসল করে আসো। যাইয়া দেখে রে 3 মাইল দূরের নদী ওই আশুতিয়া পাড়ার ঘাটের মধ্যে চলে আসছে। আরো জোরে কোন? সবাই বুঝতে পারে না রে, উলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলি, তার গন্ডে মরণ জ্বালা। সবাই বুঝতে পারি নারী, উলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। ঠিক কিনা গন? আল্লাহর উলি বলতেছে, বাবারা এখন কি করবা? বলে, হুজুর আমরা গোসল করে আসলাম, আপনি পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 কালিমার নাম ধরিয়া মুর্শিদ আমার এলো রে এলো, তারে দর সময় চলে গেল, ও তারে দর সময় চলে গেল। কালিমা তৈয়বার ভেতর পীর মুরিদের খেলা। আল্লাহ বলে, আমার কোনো শরীক নাই খেলা। কালিমা তৈয়বার ভেতর পীর মুরিদের খেলা। আল্লাহ বলে, আমার কোনো শরীক নাই খেলা। নামের সাথে নাম মিশায়া কারে বানাইলো, আরে তার নামের উসিলায় আল্লাহ জগৎ সাজাইলো। তারে দর সময় চলে গেল, তারে দর। জোরে কোন সুবহানাল্লাহ। ওই শামসুত তাবরিজি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমার এমন একজন মানুষ তুমি দান করো যার কাছে আমার ওই দেহের ওই কলব যেই শক্তি দিয়া 3 মাইল দূরের নৌকা 3 মাইল দূরের নদী কাছে আনতে পারে, ওই শক্তিটা আমার কলবে তুমি দিয়েছো, ওই বেলায়েতের পাওয়ারটা আমারে দিয়েছো। এইটা দিয়ে যাওয়ার মতন, ওইটা রাইখা যাওয়ার মতন একটা পাত্র আমারে দাও। ওই পাত্রটাকে একজন মানুষ, যেই পাত্রের মধ্যে 9টা ছিদ্র আছে। জোরে কোন? 9টা ছিদ্র দিয়া আপনি যত কিছু করবেন তার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এখন তো আমরা উজু করি, এমন উজু করি বাতাস আইলে উজু শেষ। কথা কন না কেন? হ্যাঁ,
উজু করো তুমি গুরুর স্বভাব জ্বলে, স্বভাবে মিললে স্বভাব তাকেই উজু বলে। দেহের তুমি করো উজু সে কি করে পাপ, আরে স্বভাবে মিললে স্বভাব এই দেহ হয়ে যাবে সারা জীবনের জন্য পাক। কথা কন উজু করো তুমি পীরের স্বভাব জ্বলে, স্বভাবে মিললে স্বভাব তাকেই উজু বলে। দেহের আমি করি উজু সে কি করে পাপ, পানি দিয়া ধুইলে যাইতো না শয়তানি স্বভাব। কথা কন এই জন্য আমরা এমন উজু করি, পানি দিয়া দুইয়া উজু করতাছি, মসজিদে গিয়া নামাজ পড়া সেজদা দিয়া বেরোয়া টুপিটা মাথার ফকরের ভিতরে ঢুকায়া আরেকবারের নামে গিফত করতে করতে বাড়ি তাই। কথা কন আমি কিন্তু উজুর বিরুদ্ধে না রে বাবা, কিন্তু আমি আপনি কোন উজু করলাম, ওই মুখের মধ্যে পানি দিলাম, মুখ পবিত্র করলাম, কোন পবিত্র করলেন এই মুখ দিয়া গিফত বের হয়। কথা কন না কেন? এই জন্য কামেল পীরের স্বভাবে মিলাইলে স্বভাব, আপনার দেহ দিয়া হবে না কোনো পাপ। এটারে সাধকরা বলেছে উজু করো তুমি গুরুর স্বভাব জ্বলে, স্বভাবে মিললে স্বভাব তাকে উজু বলে। বন্ধুরে আমার, ও আমার আসতিয়া পাড়ার বাবারা, এ আমার করিমগঞ্জের বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনতে থাকেন। শামসুদ্দিন জি আল্লাহর কাছে কারে চাই? এখন কারে চাইতেছে? একজন পাত্র চাইতেছে, পাত্র। আল্লাহর কাছে আল্লাহ খুঁজো, সুবহানাল্লাহ কোন ফেস্ত লাগাই লাইছি। ওই কাউসার আরিফি তো শিরিক করে লাইছে রে। হ্যাঁ, আল্লাহর কাছে যাই আল্লাহ বলে খুঁজতাম। আল্লাহ কি দুইজন না একজন? কথা কন। তা আমি দি কই যত আল্লাহ তো আল্লাহ, সুবহানাল্লাহ কোন না, যত আল্লাহ অত আল্লাহ। নামাজ পড়লে কাফের, না পড়লে গুনাহগার। কথা কন না করে। আল্লাহ খুঁজতে আল্লাহর কাছে যাও, কোন আল্লাহর কাছে যাইবা? আল্লাহ তো একজন, একজনে খুঁজতে আরেক আল্লাহ কেন বানাইলেন? আপনি তো শিরিক করছেন। না না, আমি শিরিক করি না।